চোপড়া তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের দেহরক্ষীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মৃত ওই দেহরক্ষীর নাম মোহাম্মদ সুলতান। বৃহস্পতিবার দুপুরে ইসলামপুর শহরের তিস্তাপল্লী এলাকায় একটি হোটেলের রুম ভাড়া নেন মোহাম্মদ সুলতান নামে ওই দেহরক্ষী। দেহরক্ষীর সাথে আর এক মহিলা ছিলেন, তিনি নিজের বউ বলে দাবি করেন। ওই দেহরক্ষী বলে দাবি হোটেল মালিকের। হোটেল মালিক সূত্রে জানা গিয়েছে, হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তাকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে হোটেলে ছুটে আসেন ইসলামপুর থানার আইসি হীরক বিশ্বাস। তবে কিভাবে তার মৃত্যু হলো তা জানা যায়নি। যদিও ওই হোটেলের রুমে একটি বিয়ারের বোতল ও দুটি কাচের গ্লাস রয়েছে। হ্যাঁ, আমরাই নামালাম। কি অবস্থায় ছিল সুলতান যে অসুস্থ হয়ে শুয়েছিল? জামা কাপড় পরা ছিল, শুধু প্যান্টটা খোলা না, প্যান্টটাও না, মানে আন্ডার প্যান্ট পরা ছিল। আচ্ছা, তারপর কি মানে কি অবস্থা দেখলেন? তারপর অবস্থা তাহলে আমার শুয়ে আছে, হ্যাঁ, হিলাচ্ছে, উঠতেছে না। আচ্ছা, তারপরে ওর বউ আসছিল, যে ওর যে সাথে ওর বউ ছিল, ও আবার কান্নাকাটা করতেছিল। তারপরে ওকে নিয়ে আসে, নিচে নামাই, আমরা হাসপাতালে নিয়ে সে তো আমরা জানি না। আমরা কি হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ওনার যে স্ত্রী, যিনি, হ্যাঁ, ওই বলছে কোনো ডাক্তারের কাছে নিয়ে চলে বা কোথায় নিয়েছিল। তা আমি বললাম যে সোজা হাসপাতালে চলে যান আপনি। তো আপনারাও সঙ্গে গেছিলেন? আমি জানি, আমার স্টাফ গেছিল। আপনি গেছিলেন যখন উপরে ছিল, যখন উপরে ঘর রুমে ছিল তখন গেছিলেন না? হ্যাঁ, আমরা স্টাফ গেছিলাম। যে সময় কান্নাকাটা করতেছিল, কোন কান্নাকাটা করতে, যখন গেলেন ঘরের রুমে তখন কি অবস্থা দেখলেন আর কি? না, এমনি সব ঠিক ছিল, মানে লোকটা যে ছিল শুয়ে ছিল, কথা বলছিল না? কথা বলতেছিল। কি নাম আপনার? আমার নাম আক্তার। আচ্ছা, বললাম কি হয়েছিল এখানে, ঘটনাটা একটু বিস্তারিত বলেন। এখানে হয়েছিল বলতে, ওনার সাথে আমাদের চেনা পরিচিত ছিল, বাবার সাথে ওনার চেনাপত আছে। আগাগোড়া হামিদুল কাকুর বডিগার্ড ছিল উনি, ওই সূত্রে আমাদের জানা। তো এখানে উনি কোর্টের কাছে আসছিল, ওনার বউ আর উনি। তো বলে আমাদেরকে 2 ঘন্টার জন্য দাও, আমরা রুমে একটু রেস্ট ফেস্ট করবো, কোর্টের কাজ হয়ে গেছে, একটু পরে আমরা বাড়ি যাবো। ইতিমধ্যেই উপরে খাওয়া দাওয়া করতে করতে ওনার শরীরটা ওনার অসুস্থ মনে হয়েছে। তারপরে উনি শেষলেস হয়ে গেছে। শেষলেস হয়ে যাওয়ার পরে তো আমরা হোটেল কর্তৃপক্ষ আর ওনার বউকে নিয়ে আমরা ওনাকে হসপিটালে ট্রান্সফার করে দিয়ে আসছি। ওখানে ভর্তি করে দিয়েছি। হ্যাঁ, তো আমরা ওখানে দিয়ে আসার পরে আমাদের স্টাফকে দিয়ে পাঠিয়ে দিয়েছি। পাঠিয়ে দেওয়ার পরে তো ওনার বউ ছিল, তো বললো যে তোমরা চলে যাও, আমি দেখে নেব। তো কিছু শুনছেন? না, আমি তো কিছু শুনি এই পর্যন্ত। মারা গেছে। খুবই দুঃখের ঘটনা, সেটা তো আমার জানা ছিল না। কি নাম আপনার? আমার সুদেব দাস। কোথাও কি পড়ে তোরে গেছিল বা কোনো কিছু? না, উনি পড়ে জানি, খাওয়া দাওয়া করতেছিল। খাওয়া দাওয়া করতে করতে মোটামুটি আধা ঘন্টা পরে তো ওনার বউ যেটা আছে, ওনার বউ খবর দিল আমাদেরকে। ওটা কি ওনার বউ? ওনার কি পরিচয় কে দিয়েছে? ওনার পরিচয় উনি দিয়েছে আমাকে। কি বলছে? যে নিয়ে আমার বউ হয়। আচ্ছা, স্ত্রী হয়। তাই বলে মানে ছিল কোথায়? রেস্ট কোথায়? রুমে নিচ্ছিল নাকি? হ্যাঁ, রুমে রেস্ট নিচ্ছিল। তো রুমে অসুস্থ হয়েছে? হ্যাঁ, রুমে অসুস্থ হয়েছে। আচ্ছা আচ্ছা। কি নাম আপনার? আমার নাম সুদেব দাস। কোন হোটেল এটা? এটা রাজলক্ষ্মী হোটেল। হ্যাঁ, রাজলক্ষ্মী হোটেল, রাজলক্ষ্মী হোটেল, ইসলামপুর।